একজন সাধারণ কৃষক। নিজের জমি ছিল না, অন্যের জমিতে দিনমজুর হিসাবে কাজ করতেন। কিন্তু তার মনে ছিল এক বিশাল স্বপ্ন, একদিন নিজের একটি নারিকেল বাগান হবে। দিন শেষে যতটুকু আয় হতো তা থেকে অল্প অল্প করে সঞ্চয় করতে লাগলেন। বছরের পর বছর ধরে সেই সঞ্চয়ের টাকায় একদিন কিনলেন ছোট্ট একটা জমি। সেখানেই লাগালেন নারিকেল গাছ। প্রতিদিন সকালবেলা উঠে বাগানে যেতেন, গাছে পানি দিতেন, আগাছা পরিষ্কার করতেন, যত্ন করতেন সন্তানের মতো। বছর পেরিয়ে গেল, একটা দুটো নয়, বহু বছর, কিন্তু গাছে একটিও ফল আসলো না। সকালে বাগানে গিয়ে হঠাৎ চোখে পড়লো একটি গাছে ছোট্ট একটি নারিকেল ধরেছে। তার চোখে আনন্দের জল এসে গেল। সেই দিন ছিল তার জীবনের সবচেয়ে আনন্দের দিন। এরপর প্রতিদিন নারকেলটি একটু একটু করে বড় হতে লাগলো। কয়েক সপ্তাহ পর সেটি এতটাই বড় হলো যে বাজারে নেওয়ার জন্য একটি ট্রাক ভাড়া করলো। পরিশেষে নারকেলটি বিক্রি করে পুরোপুরি হাসানের একটি ও দুই সন্তান অপেক্ষা করত তার ফিরে আসা। 2 মাস, 2 মাস নয়, ভাগ্য বদলে দেওয়া এক জাদু। সেই দিন ভোরে হাসান বের হলো, নদীর পাড়ে এসে জাল ফেলতে লাগলো। 3-4 বার জাল ফেললেও একটিও মাছ উঠল না। হতাশায় তার মন ভেঙে পড়ল। মনে মনে বলল, আজ বুঝি আমার ভাগ্যটাই খারাপ। হৃদয়পুর গ্রামে হাসান নামে এক গরিব জেলে বাস করত। প্রতিদিন ভোরে সেই নদীতে যেত মাছ ধরতে। সামান্য যা আয় হতো তা দিয়ে চলতো তার পরিবার। হাসান সিদ্ধান্ত নিল আর একবার চেষ্টা করেই ফিরে যাবে। শেষবার জাল ফেলতে গিয়ে তার পা পিছলে গেল। সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে আবার জাল ফেলল। হঠাৎ জালটা অনেক ভারী হয়ে গেল। সে টেনে ছিল, দেখলো এক বিশাল মাছ ধরা পড়েছে। তার আনন্দ আর বাড়েনি। তার মাছটিকে তলাতে রাখতে গেলে হঠাৎ মাছটি কথা বলতে লাগলো। মাছ বলল, ভয় পেও না, আমি জাদু করি। মাছ, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে স্বর্ণমুদ্রা দেবো। হাসান মাছটিকে মুক্তি দিল। তারপর তার পায়ের সামনে কয়েকটি স্বর্ণমুদ্রা পড়ল। চোখে জল নিয়ে হাসান সেই মুদ্রাগুলো হাতে নিল। স্বর্ণমুদ্রা দিয়ে হাসান একটি ভালো ঘর বানালো। তার পরিবার আর কষ্ট পায় না। তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। আর হাসান সবসময় সেই জাদু। সুফিয়া নামের এক বুড়ি ছিলেন, যার ছিল না কোনো ছেলে সন্তান। একদিন তিনি বাজার থেকে একটা ছোট মুরগি এনে সন্তানের মতো লালন পালন করতে লাগলেন। দিন দিন মুরগিটি বড় হয়ে যায় এবং একমাত্র সাথী হয়ে ওঠে মুরগিটি তার। বুড়িটি হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়েন। মুরগিটি কান্না করতে করতে সিদ্ধান্ত নিল যে সে মালিককে ডাক্তার দেখাতে নিয়ে যাবে। সে নিজের পিঠে করে তার মালিককে নিয়ে চলল চিকিৎসকের খোঁজে। চিকিৎসা শেষে হাসি মুখে তারা দুজন ফিরে এলো বাড়ি। সকাল সকাল ঘুম থেকে উঠে ইউনিফর্ম পরে রেডি বিড়াল। পথে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলো বিড়ালের দিকে। বিড়াল কি স্কুলে যাচ্ছে নাকি সিনেমায় অভিনয় করতে যাচ্ছে? স্কুলে ঢুকতেই হইচই পড়ে গেল বিড়াল। দেখো দেখো, বিড়াল ক্লাসে যাচ্ছে, সবাই এসে দেখ। কিন্তু বিড়াল তো থেমে যাওয়ার নয়, সে বোর্ডে গিয়ে উত্তর লিখে দিল। যে বিড়ালকে নিয়ে সবাই হাসছিল, আজ সেই বিড়াল সবাইকে শেখাচ্ছে, মন দিয়ে পড়লে কে না পারে। তাই কেউ কিছু করলে হাসার আগে ভাবো একবার, হয়তো সে তোমার চেয়ে অনেক সাহসী। সে বড়শি দিয়ে মাছ ধরছিল আর নিজেই মনের আনন্দে হাসছিল। একদিন নদীর ধারে বসেছিল একটি ছোট্ট মিনি বিড়াল। নদীর অন্য পাশে একটি ছোট হাঁসের বাচ্চা পানির মধ্যে খেলছিল। সে জল ছিটাচ্ছিল, ঝাঁপাচ্ছিল আর খুশিতে গান গাইছিল। কিন্তু পানির নিচে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর কুমির। সে হাঁসের বাচ্চাটির দিকে ধীরে ধীরে এগিয়ে আসছিল। হঠাৎ হাঁসের বাচ্চাটি কুমিরকে দেখে চিৎকার করে উঠল, বাঁচাও, কেউ কি আছো? মিনি বিড়ালটি কোনো কিছু না ভেবে দৌড়ে আসে। সে হাতে তুলে নেয় একটি লাঠি আর কুমিরকে ধাওয়া করে। কুমিরটি ভয় পেয়ে পানির নিচে পালিয়ে যায়। হাঁসের বাচ্চাটি চোখে জল নিয়ে বিড়ালটির দিকে তাকিয়ে বলে, তুমি না থাকলে আজ আমি থাকতাম না কি? বিড়ালটি মিষ্টি হেসে বলে, আজ থেকে আমরা বন্ধু। পরের দিন কুমিরটি এসে বলে, চলো, আজ তোমাদের জন্য বিশেষ খাবার আছে। কিন্তু বিড়াল আর হাঁস জানতো এটা একটা ফাঁদ। তারা একসাথে দৌড়ে পালিয়ে যায় কুমিরের গুহা থেকে। তুমি আমার জীবনের সেরা বন্ধু। বিড়ালটি মিষ্টি করে হেসে বলে, বন্ধু মানেই পাশে থাকা, সাহস দেখানো আর ভালোবাসা।